নগাধিরাজ হিমালয়, হিমালয়ের উত্তর শিখর কৈলাস, বহু সহস্র যোজন বিস্তৃত তুষার শুভ্র। এই কৈলাস হিমালয় দুহিতা পার্বতী সহ ভবানীপতি শঙ্করের নিবাস ভূমি। গিরিজা একদিন একান্তে পতি শশীশেখরকে পেয়ে স্তুতি বচনে তাঁর চিত্ত প্রসন্ন করলেন। শঙ্কর প্রসন্ন হলেন, তিনি তাকে নিজ অঙ্কে তুলে নিলেন। পার্বতী তখন পতিকে অনুরোধ জানালেন অপূর্ব কোন রম্য কাহিনী শোনাতে। শিবানীর অনুরোধ কি করে প্রত্যাখ্যান করেন শিব। মালিনী জায়ার মনে রাখতে তিনি সংক্ষিপ্ত এক কাহিনী শুরু করলেন। ব্রহ্মা এবং নারায়ণ একবার সমস্ত পৃথিবী ভ্রমণ করতে করতে হিমালয়ের পাদদেশে এলেন। আসা মাত্রই সেখানে তারা দেখলেন এক উজ্জ্বল লিঙ্গ। বিশাল সেই লিঙ্গকে দেখে তারা স্তম্ভিত হলেন। কোথায় এর শেষ তা দেখার জন্য একজন গেলেন উপরে, অপরজন নামলেন নিচে, কিন্তু কেউই তার শেষ খুঁজে পেলেন না। তখন তারা তপস্যায় বসলেন। তুষ্ট হলাম আমি, তাদের দর্শন দিয়ে বললাম বর প্রার্থনা করতে। ব্রহ্মা বললেন আপনি আমার পুত্র হন। তার এই ধৃষ্টতার জন্য তিনি পূজার অযোগ্য হলেন। নারায়ণ বললেন আমি যেন সর্বদা আপনার সেবা করার সুযোগ পাই। তুষ্ট হলাম আমি। সেই থেকে তিনি তোমারই রূপ ধারণ করে আমার হলেন। নারায়ণ আর তোমাতে কোনো ভেদ নাই। পার্বতী জিজ্ঞাসা করলেন তুমি যে বললে পূর্বজন্মে আমি তোমার পত্নী ছিলাম, তা কি রকম? শিব বললেন পূর্বজন্মে প্রজাপতি দক্ষের অন্যতম কন্যারূপে তোমার জন্ম হয়েছিল। তিনি তোমাকে আমায় দান করেছিলেন। একবার তিনি যজ্ঞ করলেন, সব জামাতাই আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু আমন্ত্রণ জানাননি আমাকে। এতে ক্ষুণ্ণ হয়ে তুমি যখন পিতার কাছে গিয়ে কারণ জানতে চাইলে, তিনি বলেছিলেন যার স্বামী মুন্ডমালা পরে থাকে তাকে কি যজ্ঞে ডাকা যায়? প্রতিনিন্দায় তুমি অত্যন্ত কাতর হলে, ক্রুদ্ধও হলে। বললে এই পিতার কাছ থেকে পাওয়া এই শরীর রেখে লাভ কি, দেহত্যাগ করলে। শুনে আমিও রুষ্ট হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস করে দিলাম। এরপর তুমি হিমালয় হতে জন্মগ্রহণ করলে। আমি যখন তপস্যা করতে হিমালয়ে গেলাম, তোমার পিতা আমার সেবার দায়িত্ব তোমায় দিলেন, কেননা আমি তখন তাঁর অতিথি। তারকাসুর বধের জন্য পুত্র কামনায় দেবতারা কামদেবকে পাঠিয়েছিলেন আমার কাছে। পঞ্চশর আমার দৃষ্টিপাতে দগ্ধ হয়েছিল। অতঃপর সুকঠোর তপস্যা বলে তুমি আমাকে লাভ করলে। এইভাবে জন্মান্তরের পত্নী তুমি, এ জন্মেও আমার পত্নী হলে। এই বলে শম্ভু থামলে। পার্বতী রুষ্ট হলেন, বললেন আমি কি জানি না? গঙ্গাকে তুমি মাথায় ধরো আর সন্ধ্যাকে নমস্কার করো, তাছাড়া এই কি তোমার মনোহর কাহিনী? পার্বতীর অনুযোগ শুনে শিব তখন তাকে দিব্য কাহিনী শোনাবেন বলে কথা দিলেন। দ্বারে প্রহরারত নন্দীকে পার্বতী আদেশ দিলেন এই সময় কেউ যেন এখানে না আসে। শিব তার কাহিনী আরম্ভ করলেন বিদ্যাধরদের নিয়ে, কেননা এদের মধ্যে চিরসুখী দেবতা এবং চিরদুঃখী মানুষের প্রকৃতি মিলেমিশে আছে। সবে মাত্র কাহিনী শুরু করতে যাবেন, শিবের অন্যতম গণপুষ্পদন্ত এলেন। নন্দী তাঁকে প্রবেশ পথে বিনা কারণে বাধা দিতে তিনি খুব কৌতূহলী হলেন। যোগ বলে অদৃশ্য হয়ে ভেতরে গেলেন এবং পিনাকী পার্বতীকে যে 7 বিদ্যাধরের অত্যাশ্চর্য কাহিনী বললেন তা শুনে ফিরে গেলেন। তিনি আবার সেসব কাহিনী শোনালেন তার পত্নী জয়াকে। জয়া ছিলেন পার্বতীর প্রতিহারী। সে এসে সেসব কাহিনী শোনালো পার্বতীকে। গিরিজা শুনে স্তম্ভিত হলেন। রুষ্ট হয়ে তিনি তখন স্বামীকে বললেন যে কাহিনী জয়াও জানে, তুমি আমাকে সেই কাহিনী শুনিয়েছ, নতুন কথা তো কিছু শোনাওনি। আমাকে প্রবঞ্চনা করলে। বিস্মিত উমাপতি ধ্যানে বসে রহস্য জানতে পারলেন।
বললেন, যা কেউ জানে না আমি তোমাকে তাই বলেছি, কিন্তু পুষ্পদন্ত যোগ বলে ভেতরে প্রবেশ করে সব শুনে জয়াকে বলেছে। শোনা মাত্রই রোষাবিষ্ট হলেন পার্বতী, ডেকে পাঠালেন পুষ্পদন্তকে। ভয়ে তটস্থ পুষ্পদন্ত এসে দাঁড়াতেই পার্বতী তাকে অভিশাপ দিলেন, অবাধ্য, যাও তুমি পৃথিবীতে মানুষ হয়ে জন্মাও। পুষ্পদন্তের জন্য মাল্যবান নামে অপর এক গণী ক্ষমা প্রার্থনা করতে এলে পার্বতী তাকেও একই অভিশাপ দিলেন। তখন তারা দুজন এবং জয়া গিরিজার চরণে লুটিয়ে পড়লে পার্বতী বললেন, মর্তে তোমাদের যেতেই হবে। যখন অভিশাপ বাণী মুখ থেকে একবার বেরিয়ে গেছে, তবে অভিশাপের অবসান ঘটবে তখনই যখন পুষ্পদন্ত পূর্বজন্মের কথা স্মরণ করে এই কাহিনী শোনাবে কানভূতিকে। সে ছিল এক যক্ষ সুপ্রতীক। কুবেরের শাপে সে এখন পিশাচ হয়ে বিন্ধ্যারণ্যে বাস করছে, আর কানভূতির কাছ থেকে মাল্যবান শুনে তা প্রচার করবে। তখন কানভূতির পর মাল্যবানও অভিশাপ মুক্ত হবে। শৈলজা এই কথা বলে থামা মাত্রই চোখের পলকে তাঁরা অদৃশ্য হয়ে গেলেন। কিছুকাল পর গৌরীর একদিন মনে পড়ে গেল তাঁদের। শিবকে জিজ্ঞাসা করলেন, আমার অভিশাপে ওই দুই প্রমথ কোথায় জন্ম নিয়েছে? শিব বললেন, পার্বতী, পুষ্পদন্ত জন্মগ্রহণ করেছে বড় রুচি নামে কৌশাম্বী নগরে। মাল্যবান জন্ম নিয়েছে সুপ্রতিষ্ঠিত নগরে, তার নাম হয়েছে গুণাঢ্য। মনুষ্য দেহ ধারণ করে পুষ্পদন্ত হলেন বড় রুচি, তার আর এক নাম কাত্যায়ন। সর্ববিদ্যায় বিশারদ হয়ে কিছুকাল রাজা নন্দের মন্ত্রী হয়েছিলেন। অতঃপর ইতস্তত ভ্রমণ করতে করতে একদিন এলেন দেবী বিন্ধ্যবাসিনীকে দর্শন করতে। তার তপস্যায় দেবী প্রসন্ন হয়ে তাকে স্বপ্নে আদেশ দিলেন বিন্ধ্যারণ্যে গিয়ে কানভূতির সঙ্গে দেখা করতে। সেই মতো জনহীন সাপদ সংকুল পথে নিবিড় অরণ্য মধ্যে চলতে চলতে কাত্যায়ন দেখতে পেলেন বিরাট এক বট বৃক্ষ। তার কাছেই দেখতে পেলেন কানভূতিকে। বিশালাকায় শত শত পিশাচ তাকে ঘিরে। কাত্যায়নকে দেখতে পেয়ে কানভূতি উঠে এসে তাকে প্রণাম করলেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কাত্যায়ন জিজ্ঞাসা করলেন, তোমার এ দশা কেমন করে হলো? কানভূতি বললেন, ঠিক জানি না, তবে উজ্জয়িনীর মহাশ্মশানে মহাদেবের কাছ থেকে যা শুনেছি সেটুকু বলছি, শুনুন। তো বন্ধুরা, আজকে আপনারা শুনছিলেন কথাশরীর সাগর সমগ্র থেকে শঙ্কর ও শঙ্করীর কথোপকথন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপরে যখনই আমি ভিডিও আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশনগুলি আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।